আজ শুক্রবার, ঘড়িতে সময় এখন ভোর 6:30। আজিমপুর গোরস্থানে এই সময় ভিড় থাকে না, ভিড় বাড়ে 9টা নাগাদ। আমি এসেছি 6টার দিকে, এসে মায়ের কবরের পাশে দাঁড়িয়েছি। এখানে না এলে নিজেকে চরম অপরাধী লাগে। মনে হয় সন্তান হিসেবে আমি অকৃতজ্ঞ, যার জন্য পৃথিবীর আলো দেখেছি তাকেই ভুলে বসে আছি। আমি অকৃতজ্ঞ সন্তান হতে চাই না, মাকে আমরণ হাদিয়ে দিয়ে যেতে চাই। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে মার জন্য আল্লাহর দরবারে হাদিয়া তোহফা পেশ করে গোরস্থান থেকে বেরিয়ে এলাম। কবর জিয়ারত ছাড়াও ইদানিং এদিকে প্রায় প্রতিদিনই আসতে হচ্ছে। একজন চা বিক্রেতাকে খুঁজছি, পাচ্ছি না। লোকটাকে আমার খুব দরকার, না পেয়ে বড় বিপদে আছি। গোরস্থান থেকে বের হতেই মিলি খালার মুখোমুখি হয়ে গেলাম। কোনো এক বিচিত্র কারণে আমি এই স্নেহময়ী ভদ্র মহিলাটাকে এড়িয়ে চলছি। মমতা এবং সম্পদ কখনো একই মহিলার মধ্যে বসবাস করতে পারে না। মিলি খালা ব্যতিক্রম, তার মধ্যে দুইটা জিনিসই পাশাপাশি বসবাস করছে। আমি মিলি খালাকে দেখেও না দেখার ভান করে বিপরীত দিকে মোড় নেওয়ার চেষ্টা করলাম। চেষ্টায় ফেল মেরে যেতে হলো। মিলি খালা ডেকে বললেন, এই শোন। আমি বাধ্য ছেলের মতো খালার সামনে গিয়ে দাঁড়ালাম। মিলি খালা আমার হাত পা মুখ মাথা ভালো করে দেখে নিয়ে নিচু গলায় বললেন, এইভাবে ওপেন ঘোরাফেরা করছিস যে, ঘটনা কি কিছুই জানিস না? কি ঘটনা খালা? তোর বিত্তবান বাবা তো তোর পেছনে গুন্ডা লাগিয়ে রেখেছে। আমার কলেজাটা কেউ যেন বজ্র হাতে চেপে ধরল। গত কয়েকদিনের দুঃস্বপ্ন কি তাহলে সত্যি প্রমাণিত হতে যাচ্ছে? না, এটা হতেই পারে না। মিলি খালা হয়তো আন্দাজে ঢিল মেরেছেন। সে ঢিল কাকতালীয় কিংবা কোকিলতালীয় ভাবে লেগে গেছে। হুজুর জীবনে প্রবেশ করার পর বড়লোক আত্মীয়রা অনেকেই আমার ব্যাপারে হাত ধুয়ে ফেলেছেন, কিন্তু মিলি খালা এখনো আমাকে স্নেহের বাঁধনে বেঁধে রেখেছেন। আমি মিলি খালার কাছে স্বপ্ন বৃত্তান্তের কিছুটা বর্ণনা করব বলে ভাবছিলাম, কিন্তু পরক্ষণেই থেমে গেলাম। খালার যে সিসকাদুনে স্বভাব, কেটে কেটে বুক ভাসিয়ে ফেলবেন। এমনিতেই ঢাকা ওয়াসা ঠিকমতো পানি সাপ্লাই দিতে পারছে না। মিলি খালার চোখের পানি দেখলে লোকজন বালতি নিয়ে দাঁড়িয়ে যাবে। আমি স্বপ্ন বৃত্তান্ত এড়িয়ে গিয়ে স্বাভাবিক গলায় বললাম, বলো কি, সত্যি গুন্ডা লাগিয়ে রেখেছে? হ্যাঁ, কিন্তু সেই হিসেবে এতদিনে তোর তো হাত পা ভাঙ্গা নিয়ে বিছানায় পড়ে থাকার কথা। তুই তো দেখছি সুস্থ মানুষদের মতো দিব্যে হাঁটাচলা করছিস। আমি ভুবন ভোলানো হাসি হেসে বললাম, কেন খালা, আমি বিছানায় পড়ে থাকলেই কি তুমি খুশি হতে? মিলি খালা থতমত খেয়ে গেলেন। মনে হচ্ছে এ প্রশ্নের জবাব তার কাছে রেডি নেই। জবাব রেডি রাখার একটা আর্ট, এই আর্ট খালার জানা নেই। খালু জানার আছে। আমি তাকে আড়ালে আবডালে ডাকি বদনা খালু বলে। তার পুরো নাম বদরুল আলম চাকলাদার। বদনা খালু কেন বলি, সে জবাবদিহিতায় পরে আসছে। খালুজান বেশ ক্ষমতাবান মানুষ, তার জবাব দেওয়ায় প্রতিক্রিয়াটাও ক্ষমতাসঙ্গত। কাউকে সাহায্য করতে মার্শাল আর্ট জানা থাকতে হয়। খালুজানের মার্শাল আর্ট জানার প্রয়োজন নেই। তার কাছে এর চেয়েও শক্তিশালী যে আর্ট আছে, সেটার নাম ব্রেইন আর্ট, ঘিলু কৌশল। যাকে যেভাবে সাহায্য করতে হবে ঘিলু খাটিয়ে তিনি সেই সাহায্য প্রক্রিয়াটি প্রয়োগ করে ফেলেন। খালুজান আমাকে বিশেষ কিছু কারণে অপছন্দ করেন। কারণগুলোর ছোট্ট একটা বর্ণনা দেওয়া যাক। কয়েক মাস আগের ঘটনা। খালুজান ক্রমাগত ফোন করে যাচ্ছেন। ফোন পেয়ে আমি অবাক হয়ে গেলাম। তিনি আমাকে সচরাচর ফোন টোন করেন না, সেদিন করলেন। ফোন করে থমথমে গলায় বললেন, তুমি কি কোনোভাবে আরজুর সাথে দেখা করেছো? না তো। নিশ্চয়ই দেখা করেছো। আমি কখনো মিথ্যা বলি না খালুজান। হয়েছেটা কি বলেন তো? আরজুকে দেখলাম ইদানিং নামাজ কালামের দিকে মনোযোগ দিতে যাচ্ছে। কোথা থেকে যেন একটা টুপি জোগাড় করেছে। বাসায় সারাক্ষণ টুপি মাথায় দিয়ে ঘুরঘুর করে। এসব কি? সাবধান, আরজুর ধারে কাছেও যেন তোমাকে না দেখি। একদম পুলিশে ধরিয়ে দেব, বুঝতে পারছো? না খালুজান, বুঝতে পারছি না। বুঝবো কিভাবে? আমি তো জীবনে কোনোদিন পুলিশের হাতে ধরা খাইনি। অনুগ্রহ করে আমাকে পুলিশে ধরিয়ে দিন। মিলি খালা হলে এই কথার পিঠে আর কোনো কথা খুঁজে পেতেন না। খালুজান খুঁজে পেলেন। আরজুর সঙ্গে দেখা না করার সত্যিটা তিনি কোনোভাবে বিশ্বাস করলেন না। সত্যি সত্যি আমাকে পুলিশে ধরিয়ে দিলেন। আজিমপুর গোরস্থানের সামনে থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে এলো। আমার অপরাধ, আমি নাকি একজন অতি অল্প বয়স্ক ছেলেকে জোর করে ধর্ম মেনে চলার উপর প্রবাহিত করেছি। গোরস্থানের সামনের ফুটপাতে একটা চা দোকানে বসে চা খাচ্ছি। চায়ে চুমুক দিয়ে মন খারাপ হয়ে গেল। চাটাকে চিনি দিয়ে বরবাদ করে ফেলা হয়েছে। আমি চাওয়ালাকে বললাম, এইটা কি চা দিলেন? কেন, স্বাদ হয় নাই? একটুও না।
একেবারেই বাজে চা। এই চা খাওয়ার চেয়ে পুলিশের হাতে ধরা খাওয়া ভালো। এই কথা বলতে না বলতেই কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। পেছনে তাকাতেই দেখি 3 জন পুলিশ দাঁড়িয়ে আছেন। স্পর্শ দিয়ে যিনি ধন্য করেছেন তার নাম রিয়াজ রহমান। বুকে আটকানো নেম প্লেটে এই নামই লেখা আছে। অবশ্য রহমানের র এর নক্তা স্পষ্ট না, সম্ভবত ছাপা উঠে গেছে অথবা প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখন সেটা রিয়াজ বহমান হিসেবে টিকে আছে। নদ নদী বহমান হয়, কি জামানা এলো রিয়াজকেও বহমান হতে হচ্ছে। অবশ্য রহমানের সঙ্গে বহমান শব্দের একটা চমৎকার ছন্দমিল আছে। আবেগের দিনে সংবাদ নির্বাচনের সময় দেয়ালে দেয়ালে লিখে রাখা হতো, যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কৃত তোমার শেখ মুজিবুর রহমান। তখন দলেই ছিল দুটো, আওয়ামী লীগ বিএনপি। এ দেয়ালিকা দেখে বিপরীত পক্ষের লোকজনও কম যেত না। যেহেতু উভয় দলীয় প্রধানের নামের শেষেই রহমান আছে, বেশ সুবিধা হতো। শুধু মুজিবুরের জায়গায় জিয়াউর লিখে দিলেই হয়ে যেত। সেই দিনগুলো বাকি খেয়েছে। কীর্তমানদের নিয়ে এখন আর কেউ কিছু লিখতে চায় না। লেখার বর্ণনা ভঙ্গি পাল্টে গেছে। রিয়াজ রহমান গুরু গম্ভীর গলায় বললেন, কি হলো, কথা বলছেন না কেন? আমি বুকের নেম প্লেট দেখে অন্য পুলিশের ভাইদের নামগুলো পড়ার চেষ্টা করছিলাম। চেষ্টা বৃথা গেল। রিয়াজ রহমান তার তর্জনী আঙ্গুলের ডগাখানা আমার চোখের সামনে মেলে ধরে বললেন, আপনি নিশ্চয়ই আদি সাহেব? জি। ডাকনাম? পুরো নাম? পুরো নাম জানতে চাইনি। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে, চলুন। আমি নির্বিকায় ভঙ্গিতে যেন আমাকে সাজেক কিংবা চিম্বুক পাহাড়ে ট্যুরে যেতে বলা হচ্ছে। বললাম, যাওয়া যায়। তার আগে কি চাটা শেষ করে নেব? সকালবেলায় চা না খেয়ে রেখে যাওয়া ঠিক হবে না। আপনাকেও 1 কাপ চা দিতে বলি, খান 1 কাপ। সকাল সকাল চা খেলে শরীর ফ্রেশ থাকে। রিয়াজ রহমান আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি সেই দৃষ্টি উপেক্ষা করে চাওয়ালাকে বললাম, জনাব, পুলিশ স্যারদেরকেও চা দিন। রিয়াজ রহমান গম্ভীর গলায় বললেন, ফাজলামি করেন? আপনি চেনেন আমাকে? জি চিনি। আপনি রিয়াজ স্যার। বদনা সাহেব আমাকে ধরে নিয়ে যেতে আপনাকে পাঠিয়েছেন। বদনা সাহেবকে চিনেও না চেনার ভান করছেন কেন স্যার? পুরো নাম বদরুল আলম চাকলাদার, যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব। ভীষণ ক্ষমতাবান মানুষ, যার এক কথা 100 কথার সমান। একজন ভীষণ ক্ষমতাবান মানুষকে বদনা সম্বোধন করা সাধারণ ব্যাপার না, বেশ সাহসিকতার ব্যাপার। ফুটপাতে চা খেতে বসা একজন পাঞ্জাবিওয়ালার এই দুঃসাহস দেখে পুলিশদের উচিত ব্যাটা ধরিবাজ বলে আমার উপর ঝাঁপিয়ে পড়া। কিন্তু তারা তেমন কিছুই করলেন না। পুলিশদের একজন শুধু বললেন, ওনাকে বদনা বলার কারণ কি? উনি কি আপনার বাচ্চাকালের দোস্ত নাকি ভাই ব্রাদার লাগে? জি না, ভাই ব্রাদার লাগে না। ভাই ব্রাদার টাইপ কিছু হলে বদনা বলতাম না। বদনা একটা উচ্চ মার্গীয় শব্দ। আমি যাকে তাকে বদনা বলি না, এটা আমার স্বভাবের সঙ্গে যায় না। ভেবেছিলাম এই কথায় পুলিশ ভাইয়েরা আমাকে আতপাগল টাইপ কিছু ভেবে আটক না করে চলে যাবেন। কাজ হলো না। রিয়াজ সাহেব উপর নিচ মাথা ঝাঁকিয়ে সঙ্গের 2 জন পুলিশকে ইশারায় কিছু একটা নির্দেশ দিলেন। পুলিশ 2 জন আমাকে প্রায় পাজাকোলা করে গাড়িতে উঠিয়ে নিল। চা পড়ে রইল চায়ের জায়গায়। 4 কাপ চা এবং পানওয়ালারা খুবই করিতকর্মা কিসিমের হয়। অর্ডার পেলে কখনো দেরি করে না, যথাযোগ্য মর্যাদায় হুকুম তামিল করে ফেলে। এদের কাছে অর্ডার ক্যান্সেল করার কোনো সুযোগ নেই। ক্যান্সেল করতে চাইলেই 2 গাল হেসে বলবে, বানায় ফেলেছি স্যার, 1 কাপ চাই তো, খাইয়ে ফেলেন। 4টা চায়ের দাম 20 টাকা। আমি পুলিশদের একজনকে বললাম, আপনার কাছে কি 15 টাকা হবে? চায়ের বিলটা দিয়ে দিতাম। 5 টাকা আছে আমার কাছে, আর 15 টাকা হলেই চলবে। পুলিশ সাহেব কটমট করে আমার দিকে তাকালেন, তখনই গাড়ি ছেড়ে দিল। আমি চা দোকানের কাছে 20 টাকা ঋণী হয়ে গেলাম। আমার বয়স 25 বছর 4 মাস 21 দিন। এই দীর্ঘদিনের আমি কাউকে পাওনাদার হওয়ার সুযোগ দেয়নি। একজন চা দোকানি সেই সুযোগটা পেয়ে গেল। দুপুর 12টা পর্যন্ত থানা হাজতে বসে থাকতে হলো। পেটে দানা পানি কিছু পড়েনি। না, ভুল বললাম, পানি পড়েছিল কিছুটা। সকালে সেই চমক বেজায় চিনিওয়ালা আধা কাপ পানি। সেই পানি এতক্ষণ পেটে থাকার কথা না। পেট খিদেই চৌচো করছিল। ততক্ষণে বদনা ব্যাপারটা খালুজানের কান অব্দি পৌঁছে গেছে। কাজটা করেছে আমাকে ধরে নিয়ে আসা পুলিশদের মধ্যে থেকে একজন। আমি তাকে বললাম, এটা ঠিক করেননি জনাব। বদরুল আলম সাহেব আমার আপন খালু লাগেন। ওনার কাছে আমার বিরুদ্ধে নালিশ করে লাভ হবে না।
বরং উল্টো আপনারই চাকরি নিয়ে টানাটানি হয়ে যেতে পারে। আমার এই কথা তার বিশেষ হয়েছে বলে মনে হলো না। বিশেষ না হওয়ারই কথা। ফুটপাতে বসে চা খায় এমন মানুষ উপসচিবের ভাগ্নে লাগে, এমনটা কার বিশ্বাস হবে? বদনা খালু দুপুর 2টার দিকে তার মহামূল্যবান গাড়ি নিয়ে রে রে করে থানা হাজতে ছুটে এলেন। রিয়াজ রহমান রুমেই ছিলেন। তিনি খালুজানকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। খালুজান বললেন, ছেলেটাকে বের করে আনুন। আমাকে হাজত থেকে বের করে এনে টেবিলের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। খালুজান আমার দিকে যে দৃষ্টিতে তাকালেন, এর নাম আগুন দৃষ্টি। আগুন দৃষ্টির একটা সুবিধা আছে, এ দিয়ে শুধু হৃদয় পোড়ানোই সম্ভব, কারো শরীর পোড়ানো সম্ভব না। যদি সম্ভব হতো আমি এতক্ষণে ছাই হয়ে যেতাম। আমি খালুজানের আগুন দৃষ্টিতে এক মগ পানি ঢালার চেষ্টা করলাম। বিনীত ভঙ্গিতে হাসি মুখে বললাম, খালুজান ভালো আছেন? খালুজান আমার হাসি মুখ দেখে রাগান্বিত গলায় বললেন, এসব কি? কি সব জনাব? ফাজলামি পেয়েছ? জি না, পাইনি। তুমি নাকি আমাকে বদনা বলেছ? বদনা বলার উদ্দেশ্য কি? আমি হাসি মুখে বললাম, খালুজান এটা নিয়ে রাগ করার কিছু নেই, বিষয়টা খুলেই বলি। আপনার নামের আগে বদ শব্দটা আছে, আছে না? অথচ মানুষ হিসেবে আপনি কিন্তু বদনা, তাই না? এই জন্যই বদনা বলেছি, খারাপ কিছু বলিনি। খারাপ কিছু বলেছি বলুন? আমার অ্যান্সার শুনে অফিসার রিয়াজ রহমান হাসি চেপে রাখতে পারলেন না। তিনি হা হা করে হেসে উঠলেন। ইতিমধ্যে আমার প্রতি তার কিছুটা কৌতূহল জন্মেছে। পুলিশদের হাতে ধরা পড়ার পরও তাদেরকে চায়ের অফার করা, আবার সেই চায়ের দামটাও তাদের কাছ থেকেই আদায় করতে চাওয়ার ঘটনাটা হয়তো তার কাছে সাহসিকতার কাজ বলেই মনে হয়েছে। তার উপর একজন উপসচিবকে এক জবাবে ঠান্ডা করে দেওয়ার বিষয়টা বোধ করি তার কাছে মজাদার এবং একই সঙ্গে বিস্ময়কর সমাধান বলে মনে হচ্ছে। রিয়াজ রহমানকে হাসতে দেখে খালুজান রাগে কটমট করে একবার রিয়াজ রহমানের দিকে আর একবার আমার দিকে তাকালেন। খালুজানের কাছে ফোন করে নালিশ করা সেই পুলিশ ভাইটি গম্ভীর হয়ে গেল। আমার বিরুদ্ধে কিছু করা গেল না বা দেখেই তার এমন গম্ভীরতা কিনা কে জানে। খালুজান চোখের কটমটে ভাষা কিছুটা বরফ শীতল করে নমনীয় গলায় বললেন, চলো বাসায় চলো, তোমার সঙ্গে ইম্পর্টেন্ট কিছু কথা আছে। ইম্পর্টেন্ট কথা কি? বুঝতে পারলাম না। গত 1 বছর ধরে এই বাড়িতে আমার অনুপ্রবেশ সম্পূর্ণ নিষেধ। খালুজানাই এই নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা জারি করার আগে বলেছিলেন, তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো। আমি একজন নাস্তিক ধাঁচের মানুষ। হুজুর বেশ, দাড়ি টুপি, জুব্বা আচকান আমার অপছন্দের জিনিস। যারা এইসব নিয়ে পড়ে থাকে তারাও আমার কাছে অপছন্দের। একটা কারণেই তোমাকে কিছুটা পছন্দ করি, তুমি একজন তুখর এবং মেধাবী ছাত্র। যদিও মোল্লা মুন্সিদের ফাঁদে পড়ে বহু আগে নষ্ট হয়ে গিয়েছ। আমার একমাত্র ছেলে আর্য ছোটবেলা থেকেই তোমার বিরাট ভক্ত। এতদিন তুমি তাকে সিনেমায়, নাটকে, নাচ গানে, পূজা অর্চনায় যেখানে যেতে বলতে আমি কখনো বাধা দেইনি, কারণ এগুলো বাঙালির সংস্কৃতি। কিন্তু এখন তুমি হুজুর বেশ ধরে আরব্য সংস্কৃতির যে অনুকরণ শুরু করেছ, আমি চাই না এর প্রভাব আমার অল্প বয়সী ছেলেটার ওপর পড়ুক। তোমার ধর্মচর্চা তোমার কাছেই রাখো। এ বাড়িতে যাতে এর অনুপ্রবেশ না ঘটে, এজন্যই আমি এক কঠিন সিদ্ধান্ত নিয়েছি। তুমি আর এ বাড়িতে আসবে না, এমনকি ফোনেও এ বাড়ির কারো সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে না। আরজুর সঙ্গে তো নাই, কারোও সঙ্গে না। মনে থাকবে? আমি বরাবরই মনে রাখার চেষ্টা করেছি। খালুজান আজ আবার নতুন করে কি মনে করাতে চাচ্ছেন কে জানে। আমি থানা থেকে বের হয়ে খালুজানের সঙ্গে গাড়িতে উঠে বসলাম। বাড়িতে পা দিতেই কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেলাম। খালা জায়নামাজের বসে হু হু করে কাঁদছেন আর তসবি পড়ছেন, যা এই বাড়িতে বেমানান। পিচ্চি কাজের মেয়েটা গালে হাত দিয়ে রান্নাঘরে বসে বসে ঝিমোচ্ছে। রিনিকে কোথাও দেখা যাচ্ছে না। দেখা না যাওয়ারই ভালো, ওর এখন পর্দা করার বয়স চলছে। আরজু ঘরে ঢুকলাম, বাতি নেভানো, নিশার কোনো আওয়াজ নেই। আমি বললাম, খালুজান হয়েছেটা কি, কোনো সমস্যা? খালুজান সুইচ টিপে বাতি জ্বালালেন। আরজু বিছানায় এক কোণে শুয়েছিল। আমার গলার আওয়াজ পেয়ে উঠে বসলো। আমি বললাম, কি রে পাগলা, চুপচাপ শুয়ে আছিস কেন? মন খারাপ? আরজু গলা দিয়ে চি চি জাতীয় শব্দ করে কে যেন বলার চেষ্টা করেও বলতে পারল না। খালুজান বললেন, সকাল থেকে এই অবস্থা, কথা বলতে পারছে না। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে, ওষুধে কাজ হয়নি। এখন ওর এবং এবারের সবার ধারণা তোমার মতো একজন ধর্মপ্রাণ মানুষকে পুলিশে ধরিয়ে দেওয়ার কারণে ওর উপর অভিশাপ লেগেছে। এই জন্যই নাকি গলা দিয়ে কথা বেরোচ্ছে না। আমার ধারণা কি জানো?
কি খালুজান, অভিশাপ টুভিশাপ বলতে কিছু নেই, এটা শুধুই একটা মিথ্যা অতিকথা, লোক কাহিনী। এসব কাহিনীর কোনো ভিত্তি নেই। যাই হোক, তুমি তো শিক্ষিত ছেলে, কোনটা লোক কাহিনী আর কোনটা সত্যি নিশ্চয়ই তুমি বুঝতে পারবে। তোমার যা ভালো মনে হয় তাই করো। খালুজান এইটুকু বলে ঘর ছেড়ে চলে গেলেন। মিলি খালা আমার পেছনে এসে দাঁড়িয়ে আছেন, তার হাতে তসবিহ ছড়া। রিনি এই ঘরে একবারও আসেনি, এটা ভালো লক্ষণ। 3 মাস আগের হুমকি ধুমকি কাজে লেগেছে। 3 মাস আগে একবার বলেছিলাম, বড় হয়ে যাচ্ছিস, এখন থেকে আর আমার সামনে আসবি না। খালাতো ভাই আপন ভাইয়ের মতো না, কথাটা অতি অবশ্যই মাথায় রাখবে। মনে থাকবে? মনে না থাকলে ফুয়া মেরে মাথার গোল আলু গজিয়ে দেব। ধমকে কাজ হয়েছে, সামনে আসেনি, হয়তো দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। মিলি খালা উদ্দেশ্য ছাড়া কাজ করেন না। ছোটবেলা থেকে আমাকে বেশি বেশি স্নেহ করার পেছনে মিলি খালার এই উদ্দেশ্যও মুখ্য। আমার সঙ্গে ঋণীর গাঁটছড়া বেঁধে দেওয়া, এটা নাকি মা এবং মিলি খালার স্বপ্ন ছিল। আমি প্রাসাদ ছেড়ে এসে হুজুরবিহীন বেছে নেওয়ার পর খালার সেই স্বপ্ন হয়তো কিছুটা ভঙ্গ হয়েছে, কিন্তু আমার প্রতি তার স্নেহ ভালোবাসা আগের মতোই আছে। আমি আরজুর বিছানায় বসে ওর কাঁধে মৃদু ঝাঁকুনি দিয়ে বললাম, কিরে পাগলা, দিনকাল কেমন যাচ্ছে? চি চি চি, মুরগির বাবুদের মতো চিচি করছিস কেন? গলা ব্যথা করছে? চি চি চি, ধুর, তোকে দিয়ে কিচ্ছু হবে না। দেখি সোজা হয়ে দাঁড়াতো। আরজু সোজা হয়ে দাঁড়াতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেল। পড়ে গিয়েই হরবর করে বমি করে ঘর ভাসিয়ে দিল। আমি বললাম, ডাক্তার ওর সমস্যা ধরতে পারলো না কেন? কিছুই বুঝতে পারছে না। ওর সমস্যা তো গলায় না, পেটে। নিশ্চয় উল্টাপাল্টা কিছু খেয়েছে। খালা এক কাজ করো, 1 গ্লাস পানি আনো, সূরা ফাতিহা পড়ে দম করে দেই। মিলি খালা প্রায় ছুটে বেরিয়ে গেলেও পানি নিয়ে ফিরে এলেন অনেকক্ষণ পর। সঙ্গে খালেজানও এলেন। মুখটাকে ম্যাককালো আসমানের মতো করে বললেন, এসব না করলে কি হয় না? ফুফা দিয়ে কি কাজ হবে? পেট খারাপ হলে স্যালাইন আছে, ওষুধ আছে, সেই সব খাইয়ে দিতে হবে। আমি বললাম, আপনার ধারণা ঠিক না, ভুল। কোন ধারণা ভুল? ওষুধ খাওয়াতে হবে ঠিক আছে, কিন্তু ফুক দিয়ে যে ধারণা করছেন সেটা ভুল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহায় লোকদের জন্য শিফা রয়েছে। এই 20 শতাব্দীতে এসে এই কথা বিশ্বাস করতে বলছো? শুধু কিছু কথাবার্তা পড়ে ফু দিলেই সুস্থতার কাজ করবে, এটা কি বিশ্বাসযোগ্য? কথাবার্তার আর আল্লাহর কালাম এক জিনিস না খালুজান। অবশ্য আপনাকে এসব বলে বিশেষ লাভও নেই। আপনি তো আবার যুক্তি ছাড়া কিছু বুঝতে চাইবেন না। ধর্মের সবকিছু যুক্তি দিয়ে বোঝাতে হবে এমনও না। তবুও বলছি। বদনা খালু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বললাম, আমাদের নবীজিকে বেশ সাহসী এক লোক হত্যা করতে এসেছিল, তার নাম আপনি অবশ্যই জানেন। জানি, খলিফা ওমর। বাহ, জানেন দেখছি। তরবারি হাতে প্রচন্ড ক্রুদ্ধ হয়ে নবীজিকে হত্যা করতে আসা সে লোকটার ক্রোধ, জেদ সব পানি হয়ে গেল কিসের প্রভাবে তা কি জানেন? একমাত্র আল্লাহর কালামের প্রভাবেই খালুজি। খালুজান বললেন, সেই যুগ আর এই যুগ কি এক হলো? এটা হচ্ছে বিজ্ঞানের যুগ। 2-4টা কথার বিনিময়ে কাউকে প্রভাবিত করা এত সহজ নয়। এই যুগেও প্রভাবিত করা সম্ভব। কিভাবে? থানায় আপনাকে বদনা সাহেব বলায় প্রচন্ড রেগে গেলেন। কেন বদনা বলেছি এটা যখন বুঝতে পারলেন, তখন কিন্তু আপনার রাগ কমে গেল না? আমার মতো অতি নগণ্য একজন মানুষের কথায় যদি একজন উপসচিব প্রভাবিত হতে পারেন, আল্লাহর কালামের প্রভাবে আরজুর পেট প্রভাবিত হবে না? তা কি করে হয়? খালুজান এই কথার কোনো জবাব দিলেন না। চোখ মুখ শক্ত করে দেয়ালের দিকে তাকিয়ে রইলেন। বোঝা গেল তিনি এত সহজে যুক্তিতে পরাস্ত হওয়ার মতো আদমি না। তিনি একজন উঁচু দরের পণ্ডিত। মহাপণ্ডিতদেরকে যত যুক্তি দেওয়া হোক, দিন শেষে বলবে, উফ, এটা আমি মানতে পারছি না। তারা কোনো কিছুই সহজে মেনে নিতে চায় না। অযথাই যুক্তি খুঁজে পেরেশান হন এবং নিজেদের পাণ্ডিত্য জাহির করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। কয়েক মাস আগে ভার্সিটি থেকে একবার আমরা একটা বৃদ্ধাশ্রম ভিজিট করতে গিয়েছি। বৃদ্ধাশ্রমের গেটে পা দিতেই চমকে গেলাম। এক বৃদ্ধা হাউমাউ করে অঝর নয়নে কান্নাকাটি করছেন। তাকে কেউ থামাতে পারছে না। কেয়ারটেকার কাছে জানতে চাইলাম, উনি কাঁদছেন কেন? ওনার ছেলে দীর্ঘ 1 বছর পর ওনাকে দেখতে এসেছে। এ তো আনন্দের সংবাদ, এতে কান্নাকাটির কি আছে? উনি আর এখানে থাকতে চাচ্ছেন না। ছেলের বউ আর নাতি নাতকুরদের নিয়ে বাকি জীবন কাটাতে ছেলের সঙ্গে বাসায় চলে যেতে চাচ্ছেন, কিন্তু তার বিরাট বড়লোক ছেলে তাকে কিছুতেই সঙ্গে নিয়ে যেতে চাচ্ছেন না। এজন্যই এভাবে কান্নাকাটি করছেন।
বৃদ্ধার অতি ভদ্রলোক ছেলে কাছেই দাঁড়িয়ে আছে। সে নির্বিকার, কিছুই বলছে না। বৃদ্ধা শেষমেশ ছেলের পায়ে পড়ে গেলেন। পায়ে পড়ে বললেন, এখানে আমার অনেক কষ্ট হয়, আমাকে একা ছেড়ে যাস না বাবা। আমার চোখ ছলছল করে উঠল। শুধু আমিই না, সেখানে দাঁড়িয়ে থাকা সবার চোখেই পানি। ভদ্রলোকের দিকে তাকালাম, তার হৃদয় এতটুকু গলছে না। সে মায়ের হাতের মুঠো থেকে নিজের পাটাকে এক ঝটকায় সরিয়ে নিল। আমি বললাম, কেমন সন্তান স্যার আপনি? মায়ের জন্য এতটুকু মায়া হচ্ছে না? মায়ের দিকে একবার নেক দৃষ্টিতে তাকালে কবুল হজের সোয়াব। সে মাকে এভাবে ফেলে রেখে চলে যেতে আপনার হৃদয় একটুও কাঁপছে না? ভদ্রলোক ক্ষেপে গিয়ে বললেন, আমাকে জ্ঞান দেওয়ার আপনি কে? কে বলেছে হজের সোয়াব? তাইলে আর লোকেরা হজ করতে টাকা পয়সা খরচ করে মক্কায় গিয়ে পড়ে থাকতো না। আমি বললাম, রেগে যাচ্ছেন কেন স্যার? হাদিসটি পিতামাতার মর্যাদা বোঝাতেই বর্ণনা করা হয়েছে। হজ করার দরকার নেই এই রকম কিছু বলা হয়নি। সবে কদরে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের সওয়াব, তাই বলে কি সারা জীবন ইবাদত করা বাদ দিয়ে দিতে বলেছে? ভদ্রলোক এরপরও তর্ক চালিয়ে যেতে চাইলেন। তার কাছে মাকে বৃদ্ধাশ্রমে অসহায়ের মতো ফেলে রাখা বড় বিষয় না, তর্ক করাই বড় বিষয়। বোঝা গেল তিনি বুঝ মানার মতো পাবলিক না, নিজের পাণ্ডিত্য জাহির করার মতো পাবলিক। তাদেরকে বোঝানো বিরাট কঠিন কাজ। যদি বলা হয়, দেখেন কি চমৎকার বায়ু বইছে, তারা কিছুতেই মানতে চাইবে না। বায়ুটাকে নিজ চোখে দেখতে চাইবে। বলবে, কোথায় বায়ু? দেখি তো। আমার বদনা খালুর অবস্থাও এমনই, বায়ু দেখতে চাওয়া লোকদের মতো। আমি খালুজানের দিক থেকে মনোযোগ ফিরিয়ে সূরা ফাতিহা পড়ার মনোযোগ দিলাম। 7 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে বললাম, আরজু পানিটুকু খেয়ে নে। আর শোন, পেট খারাপ হলে কেউ গলা দিয়ে চি করে না। তুই যে ভান ধরেছিস এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। খালুজানকে বলে দে আমি তোকে কোনো অভিশাপ দেইনি। কিছুদিন আগে এই বাড়ি থেকে আমাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। আমাকে ভালোবাসিস বলে সেই ঘটনায় তুই মনে বড় কষ্ট পেয়েছিস। তারই প্রতিশোধ রূপ তুই ইচ্ছে করেই কথা বলতে না পারার অভিনয় করছিস, যাতে সবার কাছে আমাকে মহামানব প্রমাণ করতে পারিস। এইসব করে কোনো লাভ নেই। আর বাবা মার উপর প্রতিশোধ নেওয়া ঠিক না, মহা অন্যায়। এ অন্যায় কখনোই করবি না। আমার এই কথা শুনে আরজু মাথা নিচু করে ফেলল। মিলি খালা বিস্ফীরিত নয়নে আমার দিকে তাকিয়ে আছেন। আমি সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। আমার ধারণা সত্যি, ঘরের বাইরে দরজার আড়ালে টান পেতে রিনি দাঁড়িয়ে আছে। মিলি খালা প্রশ্নের পর প্রশ্ন করেই চলেছেন। কি রে, কথা বলছিস না কেন? সেদিন আমাদের বাসা থেকে ওভাবে চলে এলি কেন? এখানেই বা কি করেছিস? লুকিয়ে চুকিয়ে থাকতে পারিস না? তোর বাবা কিন্তু সত্যি গুন্ডা লাগিয়ে দিয়েছে, সাবধানে থাকিস। অতি জরুরি কারণ ছাড়া মেসের বাইরে বেরোবি না। আমার সঙ্গে গাড়ি আছে, কোথায় যাবি চল, আমি তোকে নামিয়ে দিচ্ছি। কোথাও যাব না খালা, এখানে এসেছে। এখানে কি কাজ? একটা চা দোকানদারকে খুঁজছি। চা দোকানদারকে কেন? কারণ আছে, উনি আমার কাছে 20টা টাকা পাবেন। তোমার ক্ষমতাবান স্বামীর অভিযোগ পেয়ে পুলিশ তো সেদিন আমাকে ধরে নিয়ে গেল। টাকাটা পরিশোধ করতে পারিনি, সেই টাকাই পরিশোধ করতে এসেছি। টাকা পরিশোধ করতে যে এসেছিস, তোর কাছে কি টাকা পয়সা কিছু আছে? কেন কেন যে এই হুজুর জীবন বেছে নিয়েছিস? তোকে নিয়ে আমার কত আশা আকাঙ্ক্ষা ছিল, সে আশা ভেঙে খান খান করে দিয়েছিস। তোর জন্য মায় হয় রে। তুই একটা বড় ধরনের অপদার্থ। বাপের বিরাট সহায় সম্পত্তি থাকতে কেউ এভাবে ম্যাসে ম্যাসে দিন কাটায়? মিলি খালার কোনো কথার জবাব দিতে ইচ্ছে করছে না। তার কাছে হুজুর জীবন মানে হচ্ছে এটা কোনো জীবনেই না, করপদকহীন এক অসহায় জিন্দেগি, কোনো ভবিষ্যৎ নেই, আনন্দ উল্লাসহীন এক পাঞ্চে জীবন। অথচ এই জীবনে আমি কতটা ভালো আছি সেটা কাকে বোঝাই? অন্তত মিলি খালাকে যে বোঝানো যাবে না এটা নিশ্চিত। এই মুহূর্তে আমার কাজ হচ্ছে মিলি খালার হাত থেকে নিস্তার লাভ করা। ভদ্র মহিলার হাত থেকে বাঁচার এখন একটাই উপায়, কারো ফোন এসেছে এমন একটা ভঙ্গি করে হ্যালো বলে ফোনটাকে কানে ধরে থাকা। আমি পাঞ্জাবের পকেটে হাত দিলাম, ভঙ্গি করতে হলো না, সত্যি সত্যি কল বাজলো। আমি ফোন হাতে নিয়ে মিলি খালার দিকে তাকিয়ে যে হাসিটা উপহার দিলাম, এ হাসির অর্থ হচ্ছে এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করো। হাসিতে কাজ হলো না। ভেবেছিলাম আমার হাসি দেখে মিলি খালা আমাকে মুক্তি দিয়ে এখান থেকে চলে যাবেন। তিনি মুক্তিদানের ধারে কাছে দিয়েও গেলেন না, ঠাই দাঁড়িয়ে রইলেন। তার দৃষ্টি বলছিল, তুই ফোনে কথা শেষ কর, আমি আজ কোথাও যাচ্ছি না। আমি ফোন রিসিভ করে গোরস্থানের ভিতরের দিকে হাঁটা ধরলাম। একটি এলান শুনি, অন্যান্য ইহুদি দেশের ন্যায় বাংলাদেশও
ভাইরাল মহামারী ভাইরাসে সকল শ্রেণীর মানুষ কম বেশি আক্রান্ত হয়ে পড়েছে। এতে হারাতে হয়েছে বাবা তার ছেলে মেয়েকে, ভাই তার বোনকে, স্বামী তার স্ত্রীকে, হারাতে হয়েছে অনেক বোনের ইজ্জত। আর এই ভাইরাসের আক্রান্ত হওয়ার কারণ ঈমান না থাকার কারণে। তাই আসুন আমরা সচেতন হই। আমার ছেলে মেয়ে আমার টাকায় কেনা ফোন দিয়ে কি করতেছে সেদিকে খেয়াল রাখি। এর জন্য কি আমার জন্য জাহান্নাম ওয়াজিব হচ্ছে না তো? কাপল ব্লগ ও অনলাইনে ভাইরালের নামে দেহ প্রদর্শন বন্ধ করি। জাহান্নামের দরজা আমার জন্য হারাম করি। ফোন করেছে সেদিন সকালবেলার রুহুল নামের সেই লোকটার জ্বালায় আমি মোটামুটি বিরক্ত। তার বস সলিমুল্লাহ সাহেব একজন লোককে খুঁজছেন। আমাকে নাকি সেই লোকটাকে খুঁজে দিতে হবে। কাউকে খুঁজে বের করা ডগ স্কোয়াডদের কাজ, আমার কাজ না। আমি ডগ স্কোয়াডদের কোনো ডগ ফক জাতীয় কিছু না। আমি মহান আল্লাহ পাকের বানানো এক অতি সাধারণ মানুষ। কারো সাথেও থাকি না, পাচেও থাকি না। আমি পছন্দ করি বোবা হয়ে থাকতে। আগেকার দিনের বুজুর্গরা একরকম বোবা হয়ে থাকতেন, কথা বলতেন কম, সারাক্ষণ কাটিয়ে দিতেন জিকির আজকারে। এক বুজুর্গের কথা শুনেছি, তিনি শুকনো ছাতু খেতেন। জানতে চাওয়া হলো, হজরত শুকনো ছাতু কেন খান? তিনি বললেন, ছাতু ভেজাতে গিয়ে যে সময়টা নষ্ট হয়, আমি হিসাব করে দেখেছি এই সময়ে 40 বার আল্লাহ নাম নেওয়া যায়। আমি অধম ধীরে ধীরে তাদের ফলো করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। চেষ্টায় আমি বিফল, তবুও আশা ছাড়েনি। শুনেছি গুনাহগার বান্দা চেষ্টা করলে আল্লাহ তাকে তৌফিক দেন। আমি তৌফিকের অপেক্ষায় আছি। একদিন না একদিন সফল হব, এই আমার বিশ্বাস। তবে আপাতত বোবা হয়ে যাওয়ার এক কঠিন চেষ্টায় নেমেছে। বোবার কোনো শত্রু থাকে না, কারণ সে কখনো কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না। আমিই মনে হয় এই ক্ষেত্রে ব্যতিক্রম। কল্যাণের কথা বলতে গিয়ে আমি আমার প্রিয় বাবার শত্রু হয়ে দাঁড়ালাম। এমনই শত্রু ঘর ছেড়ে বেরিয়ে এসেও আমার মুক্তি নেই। বাবা আমার হাত পা ভেঙে দিতে আমার পেছনে লোক লাগিয়ে রেখেছেন। আমার মা আমাকে ছেড়ে অনেক আগেই দূর আকাশে তারকা হয়েছেন। মাহীন পৃথিবীতে বাবাই হওয়ার কথা ছিল আমার একমাত্র আশ্রয়স্থল। আমি হতে পারতাম বাবার পরম আদরের ধন। গভীর রাতে ব্যালকনিতে বসে বাপ বেটা কপি হাতে আড্ডা দিতাম। গল্প হতো, হাসি আনন্দ হতো। মা নেই বলে যখনই আমার মন খারাপ হতো, বাবা তখন বন্ধুর মতো পরম নীরবতায় আমার হাতটি ধরে বলতেন, ধুর বোকা, আমি তো আছি। আমি হতে পারতাম বাবার সব সময়ের সুখ দুঃখের সাথী। দুর্ভাগ্যবশত আমি তা হতে পারিনি। উল্টা তিনি আমার পা ভেঙে দিতে চাচ্ছেন। বাবার সঙ্গে আমার দ্বন্দ্বটা কোথায়? সে এক লম্বা ঘটনা। আমি এখন এই ঘটনার ভেতর দিয়ে যেতে চাচ্ছি না। আমি এই মুহূর্তে রুহুল কাহিনী বর্ণনা করতে চাচ্ছি। আমি থাকি পুরান ঢাকার নিমতলির দিকে একটা ম্যাচে। ফজর পরে প্রতিদিন হাঁটতে বেরোই। সেদিনও বেরোয়েছিলাম। হাঁটাহাঁটি শেষে ম্যাচে ফিরে ক্লান্ত শরীর নিয়ে টয়লেটে ঢুকেছি। তখনই ফোন বেজে উঠল। ফোনের রিংটনের তাড়নার কাজ অসম্পূর্ণ রেখেই বেরিয়ে আসতে হলো। ফোন রিসিভ করতেই লোকটা বলল, হ্যালো, সালাম আলাইকুম স্যার। আমি সালামের জবাব না দিয়ে বললাম, ভাই আপনি আমার অমঙ্গল চাইতেছেন কেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? জি না, অমঙ্গল চাইব কেন স্যার? তাহলে অনুগ্রহ করে সালামটা সুন্দর করে দিন, সালাম আলাইকুম। বোঝা গেল কিছুটা উন্নতি হয়েছে। মালাইকুম থেকে মালাইকুম পর্যন্ত এসেছে। বাকিটাও সুধরে দিতে যাব তার আগে লোকটা বলল, স্যার আমি রুহুল। কোন রুহুল? সলিমুল্লাহ গ্রুপের ম্যানেজার। আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে। আপনি কি একটু আমাদের অফিসে আসতে পারবেন? জরুরি কথাটি কি? আমাদের বস একটা লোককে খুঁজছেন। আপনি যদি লোকটার সন্ধান করে দিয়ে সাহায্য করতে পারেন, আপনার জন্য বড় রকমের একটা পুরস্কার আছে। আমাদের বস আপনাকে বেশ বড় আকারের একটা ক্যাশ মানি উপহার দিবেন। আমার মনটাই খারাপ হয়ে গেল। ক্যাশ মানি দিয়ে আমি কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সম্পর্কে ছলনাময়ী মেয়ে মানুষের সঙ্গে তুলনা করেছেন। এর চেয়ে ভয়ঙ্কর জিনিস আর কিছু নেই। প্রথমে সে তার ছলাকলা দেখিয়ে প্রেমিক পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে, এরপর ছুঁড়ে মারবে দোজাখের আগুন গহরে। আমি আগুন গহরে যেতে চাই না, কারোর প্রেমিক পুরুষও হতে চাই না। আমি বিরক্ত মুখে বললাম, দুঃখিত জনাব, কোনো রুহুল বা সলিমুল্লাহ টাইপ কারোর সঙ্গে আমার কোনো জানাশোনা নেই, আমি রাখছি। টয়লেট জিনিসটা অসম্পূর্ণ রেখে বের হয়ে আসা ঠিক না। এটা মহা অন্যায় এবং অস্বাস্থ্যসম্মত। শান্তিমতো টয়লেট সারতে পারা
টাকার বান্ডেল পাওয়ার চেয়েও নিশ্চিত বেশি আনন্দের। আমি ফোন রেখে মহা আনন্দে টয়লেটের দিকে এগিয়ে গেলাম। সেখানে বসে শুনতে পেলাম ফোনটা আবারও বেজে উঠছে। ফোনে কেউ আমাকে কেন বিরক্ত করছে এর কারণটা বুঝতে পারছি। কিছুদিন আগে এক ভদ্রলোকের একটা উপকার করেছিলাম, অনেকটা অসাধ্য সাধন করার মতোই। মানবিক তাড়নার কাজটা করেছিলাম। ঘটনাটা কিভাবে যেন পত্রিকায় প্রকাশিত হয়ে গেল। এরপর থেকেই পুরো ফোনের ঘটনাগুলো ঘটছে। আজকের ফোন কলটিও রুহুল নামের সে লোকেরই। ফোনে সেই একই কণ্ঠ, স্যার আমি রুহুল, চিনতে পারছেন? এই যে সেদিন কথা হয়েছিল। কি ডিসিশন নিলেন স্যার? আমাদের বস রুহুল সাহেবের কথা শেষ হওয়ার আগেই আমি বললাম, দুঃখিত ভাই, এই কাজে আমার কোনো আগ্রহ নেই, আপনি অন্য কোথাও চেষ্টা করুন। লোকটার মধ্যে সীমাহীন উৎসাহ লক্ষ্য করে গেল। ফোন কেটে দেওয়ার পরেও সে একের পর এক কল করে যেতেই লাগলো। আমি ফোন রিসিভ করা বাদ দিয়ে চা দোকানদারকে খুঁজতে লাগলাম। তার পাওনা 20 টাকা পরিশোধ না করা পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছি না। সমস্যা হলো, গত 15 দিন ধরে খোঁজ করেও কাজ হচ্ছে না, লোকটাকে পাচ্ছিও না। গোরস্থানের সামনের ফুটপাতে সব দোকান সিটি কর্পোরেশনের বুলডোজার এসে ভেঙে দিয়ে গেছে। নতুন করে কেউ দোকান বসাতে পারছে না। কর্পোরেশনের লোকজন একটু পরপর এসে টহল দিয়ে যাচ্ছে। আমি পড়ে গেলাম মহাবিপদে। এখন কি করি? একটা টোকাই ছেলেকে দেখা গেল কাঁধে বাদামের গামলা ঝুলিয়ে বসে বসে ঝিমোচ্ছে। আমি কাছে গিয়ে বললাম, কি রে, কি করছিস? দেখতেই তো আছেন কি করতেছি। জিগানের কি আছে? তোর সঙ্গে একটু কথা বলা যাবে? যাইব, আগে পরিচয় হয়ে নেই। তোর নাম কি? নাম দিয়ে কাম কি? কামের কথা থাকলে কন, ফাও পেশাল পাইরা লাভ নাই। রেগে আছিস কেন রে ভাই? বেচা কেনা নাই? না, এর জন্য মন খারাপ করা লাগে? এখন হয় নাই, পরে হবে, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কাউকে খুশি করতে হলে তার সহমর্মী হতে হয়। আমার সহমর্মিতার বাদামওয়ালা ভেতরে ভেতরে খুশি হলেও সেটা সে প্রকাশ করতে চাইল না। ছেলের মনে হয় ভাব বেশি, তবে দিল নরম হলো। কারো দিল নরম করাতে পেরেছি এটাই বা কম কিসে। সে আরেক দিকে তাকিয়ে থেকে নরম গলায় বলল, কপালটাই খারাপ, 10টা টেহাও বেচতে পারলাম না। আমি বললাম, নামটা তো বললি না, কি নাম তোর? জাহিদুল। বাহ, ভালো। জাহিদুল, বেচাকেনা বেশি হওয়ার একটা পদ্ধতি আমার জানা আছে, শুনবি? শুনবো। নামাজ পড়িস? মাঝে মধ্যে পড়ি, এখন থেকে নিয়মিত পড়বি, আর নামাজ শেষে দোয়া করবি। এটা তো সবাই জানে কিন্তু আমল করে না। তুই করবি, সমস্যা কি? নামাজ দিয়ে যে সমস্যার সমাধান হয় এই কথায় বড়রাও গুরুত্ব দিতে চায় না।